নিজের মসনদ ঠিক রাখতেই বরাবরই কঠোর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার প্রমাণ মেলে দেশটির মৃত্যুদণ্ড কার্যকরের দিকে তাকালেও। প্রতি বছরই মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশের তালিকায় প্রথম সারিতে থাকে ইরান। চলমান বিক্ষোভ দমনেও একে অস্ত্র হিসেবে কাজে লাগানোর কথা ভাবছে খামেনি প্রশাসন। মৃত্যুদণ্ড কার্যকর করে বিক্ষোভকারীদের ভয় পাইয়ে দিতে চাইছেন তিনি। তবে এবার খামেনির সেই পরিকল্পনায় বাদ সেধেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এক হুঁশিয়ারিতে বলেছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিলে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গত 28 ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। বিক্ষোভ দমনে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা। প্রাণহানি ছাড়িয়ে গেছে 2000-এর ঘর। গ্রেপ্তার করা হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারীকে। তবুও থামছে না আন্দোলন। এই অবস্থায় 26 বছর বয়সী এরফাল সুলতানি নামের এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকরের কথা ভাবছে খামেনি প্রশাসন। সুলতানির এক আত্মীয় বিবিসি পার্সিয়ানকে জানিয়েছেন, গত 8 জানুয়ারি যেদিন বিক্ষোভ সবচেয়ে তীব্র ছিল, সেদিনই তাকে গ্রেপ্তার করা হয়। মাত্র 2 দিনের মধ্যেই খুব দ্রুত বিচার প্রক্রিয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। 14 জানুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। বিক্ষোভের অভিযোগে এমন দ্রুত একজনের মৃত্যুদণ্ডের রায় ও তার কার্যকর করার সিদ্ধান্ত নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। বিষয়টি নজরে এসেছে ট্রাম্পেরও। এ ব্যাপারে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানে চলমান দমনপীড়ন নিয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি তারা মৃত্যুদণ্ড দেয় তাহলে এমন কিছু ঘটবে যা তারা আশা করছে না। এর আগে 13 জানুয়ারি ইরানে বিক্ষোভরতদের দেশপ্রেমিক আখ্যা দিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের দেশপ্রেমিকরা, আপনারা বিক্ষোভ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলোর দখল নেন, হত্যাকারী ও নিপীড়নকারীদের নাম মনে রাখুন, তাদের বড় মূল্য দিতে হবে। বিক্ষোভকারীদের উপর হত্যাকাণ্ড না থামা পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। বিক্ষোভকারীদের জন্য সাহায্য আসছে।